বিপিএলকে রাঙাতে সাত সাত রব জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া লাগেনি বন্দরনগরীর ভেন্যুতে। বিপিএল উৎসব শুরুর আগে সংস্কার করা হচ্ছে স্টেডিয়াম। 2010 সালে বিশ্বকাপের পর হয়নি কোনো বড় ধরনের সংস্কার, সেই কারণে এবার বিপিএল শুরুর আগে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। প্রেসিডেন্ট বক্সের নিচে নতুন করে ক্যান্টিলিভার লাগানো হয়েছে, হসপিটালিটি বক্সের গ্লাসও লাগানো হয়েছে নতুন করে, সেই সাথে ক্যানোপিও লাগানো হয়েছে নতুন। মিডিয়া সেন্টারের টিন শেড পরিবর্তন করা হয়েছে, নতুন করে ফ্লাড লাইটের ওঠা সিঁড়ি, নষ্ট লাইট সারিয়ে নতুন লাইট বসানো হয়েছে। এছাড়া মাঠের সাউন্ড সিস্টেম, প্রেসিডেন্ট বক্সের সোফা, হসপিটালিটি বক্সের প্ল্যাটফর্ম সবকিছুতেই এসেছে পরিবর্তন। মাঠে দর্শকদের বসার চেয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে পুরো সংস্কার কাজ। গ্যালারিতে রং করা হয়েছে, বক্সের মধ্যে পানি ঢুকতো, ওই পানিগুলি বন্ধ হওয়ার জন্য ক্যান্টিলিভার করা হয়েছে, উপরে ক্যানোপির ছাদটা চেঞ্জ করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে যেগুলি দৃশ্যমান বলে মাঠে আসলেই দেখা যাবে। গণ অভ্যুত্থানের পর নতুন পরিবর্তিত বাংলাদেশে বিপিএল পাচ্ছে অন্যরকম গুরুত্ব। ইন্টারন্যাশনাল গ্যালারি শহীদ আবু সাইদের নামে করা হয়েছে বলে জানান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার। আমাদের ইন্টারন্যাশনাল গ্যালারিটা আবু সাইদের নামে স্ট্যান্ড করা হয়েছে, আর জুলাই 36-এর জন্য একটা গ্র্যান্ড স্ট্যান্ডে কিছু ব্যবস্থা আছে। অ্যাওয়ারনেস জাগানোর জন্য একটা স্ট্যান্ড করা হবে, ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং পলিথিন ব্যবহারে যে নিরুৎসাহ করার জন্য ওইখানে বিভিন্ন বিলবোর্ড এবং লাগানো হবে। ঢাকা সিলেটের পর সাগর পাড়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএল পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 16 থেকে 23 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে 12টি ম্যাচ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।